হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার আরেকটি নতুন রিডিংয়ে। আজকে রিডিংয়ে আমরা দেখব বন্ধুরা যে আপনার জীবনে যে নতুন জীবন সঙ্গী আসতে চলেছে সে আপনার জীবনে কেমন হবে, আপনার জন্যে কেমন হবে। ঠিক আছে, চলুন তাহলে দেখে নিচ্ছি আজকে আপনার জন্য কী পাঠাচ্ছেন ঈশ্বর। আপনার পূর্ব সময়টা তো অনেক কষ্টের গেছে, অনেক ঝুট ঝামেলা, অনেক স্ট্রাগল নিয়ে গেছে। এখন দেখি বর্তমানে আপনার জীবনে যে জীবনসঙ্গী আসছে সে কেমন হবে এবং আপনার জন্যে সে কিভাবে আপনার জীবনের জন্য সে খুব বটম অফ দ্য ডেক নাইট অফ কাপস, সে আপনার জীবনের জন্য কেমন করে ব্লেসিংফুল হবে সেটা দেখে নিচ্ছে। ঠিক আছে, প্রথমে আপনাদের সবাইকে পাঠাই অনেক হিলিং, যে আপনাদের জীবনে সমস্ত পজিটিভিটিকে পাঠালাম যাতে আপনার জীবনে কোনো রকমের নেগেটিভিটি যেন না থাকে এবং আপনার জীবনে সমস্ত কিছু পজিটিভ হোক, সুস্বাস্থ্যবান সমস্ত রকমের সফলতা আপনার জীবনে আসুক। ঠিক আছে, চলুন এইবারে আমরা শুরু করছি আজকের রিডিং। বন্ধুরা, আপনার পূর্ব সময়ে আপনার জীবনটা গেছে এমন একটি জীবন সঙ্গীর সঙ্গে যে ছলনাময় ছিল, আপনাকে ব্যাক স্ট্যাবিং করেছে, আপনাকে দেখিয়েছে কিছু এবং করেছে অন্য কিছু। ঠিক আছে, আপনার চোখে সে ধুলো দিয়েছে এবং দিয়ে নিজের কাজটি গুটিয়েছে, আপনাকে ইউজ করেছে। এটাই ছিল আপনার পূর্ব জীবনে, আপনার পাস্ট টাইমে, যে আপনার জীবনে যেই ব্যক্তিটি, যেই মহিলাটি, যেই পুরুষটি ছিল সে কিন্তু এই রকম ছিল। এইবারে এই জিনিসটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রেও হবে। আপনারা যেই অফিসে কাজ করছিলেন বা আগে যে আপনারা অফিসে কাজ করছিলেন বা আপনাদের ব্যবসায় আপনাদের সঙ্গে যে ছিল সে আপনাদেরকে ব্যাক স্ট্যাবিং করেছে, আপনাদের ধোঁকা দিয়েছে এবং আপনার জিনিস, আপনার টাকা পয়সাও চুরি করতে বাদ রাখেনি। এটা যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রেও প্রযোজ্য, যারা চাকরিজীবী তারা নিজেদের কর্মক্ষেত্রে প্রচুর স্ট্রাগল করেছেন এবং তার যেই কালিগদেরকে তারা প্রাণ মন ভরে তারা হেল্প করেছে, তাদেরকে বিপদ থেকে বার করেছে, তারাই কিন্তু ব্যাক স্ট্যাবিং করেছে। তারাই কিন্তু নানান রকমভাবে বসের কাছে গিয়ে, ডাইরেক্টরের কাছে গিয়ে তার নামে কিন্তু, আপনার নামে কিন্তু নানান রকমের বাজে কথা বলে তার মন কিন্তু বিষিয়ে তুলেছে আপনার বিরুদ্ধে। এবং এটা যদি জীবনসঙ্গী হয় সেও কিন্তু আপনাদেরকে ব্যাক স্ট্যাবিং করেছে, আপনাকে দেখিয়েছে কিছু কিন্তু করেছে কিছু। এবং কিছু বন্ধুরা আমার এমন হবে যাদের লাইফ পার্টনার বা যার সঙ্গে তারা রিলেশনশিপে ছিল সে কিন্তু আরও অন্য এক পার্টির সঙ্গে কিন্তু জড়িত ছিল। ঠিক আছে, কিন্তু এই সব কিছু জানতে দেয়নি। আগামী যে আপনাদের জীবনে আসছে নতুন জীবনসঙ্গী কিংবা যে আপনার ব্যবসায়ী সঙ্গী, যার সঙ্গে আপনি হয়তো পার্টনারশিপে ব্যবসা করার কথা ভাবছেন, কিংবা যারা আপনি নতুন অফিস জয়েন করতে চাইছেন, নতুন চাকরি জয়েন করতে চাইছেন, সেইখানে কিন্তু আপনাদের কাছে যেই বন্ধুরা আসবে, যেই সহযোগীরা আসবে, যেই জীবনসাথী আসবে, যার সঙ্গে আপনি রিলেশনশিপে যাবেন, সে কিন্তু এক এমন ব্যক্তিত্ব হবে যে কিন্তু খুব ক্ল্যারিটি নিয়ে চলবে, খুব ক্লিয়ার তার ডিসিশন হবে এবং সে কিন্তু কারোর প্রভাবে কাজ করবে না। সে কিন্তু নিজের ডিসিশন মতনই কাজ করবে এবং পজিটিভ নেগেটিভ সবটা চিন্তা করে তারপরে সে কিন্তু যে কোনো ডিসিশন নেবে। সে কিন্তু কারোর
ইনফ্লুয়েন্সে থাকবে না বা কারোর প্রেশারে এসে কোনো দিনই কোনো কাজ করবে না, এবং সে রয়্যাল অথরিটি নিয়ে থাকবে। এটাও তার বলা হলো, সে বলা হচ্ছে আপনাকে। এবং যে এবার আসবে আপনার জীবনে, সে কিন্তু আর্থিক দিক থেকে অনেক সচ্ছল হবে, স্বাভিমানী হবে এবং খুব একটি বড় ব্যক্তিত্বের স্বামীও হবে বা স্বামিনীও হবে। নতুন জীবনসাথীকে নিয়ে যে আপনারা নতুন জীবন শুরু করবেন, প্রাক্তনকে আপনারা বাদ দিয়েছেন, আপনারা এবার তাদের ভালো করে চিনে গেছেন, আপনাদের এতখানি তারা ব্যাকস্ট্যাবিং করেছে, কষ্ট দিয়েছে, যে এবার তাদেরকে একটুও চিন্তা আপনার বাদ হবে না। এবং তার মুখখানা এখন এই রিডিং শুনতে শুনতে আপনার চোখের সামনে ভাসছে হবে। সেটা যদি আপনার জীবনসঙ্গী হয়, কিংবা রিলেশনশিপে যার সঙ্গে আপনি ছিলেন, কিংবা আপনার বিজনেস পার্টনার, কিংবা আপনার অফিসের সেই কলিগরা, আপনার চোখের সামনে কিন্তু ভেসে উঠে হবে এতক্ষণে তাদের মুখখানি। আপনি তাদেরকে খুব ভালো করে চিনে গিয়েছেন। কিন্তু এবার যে নতুন আসছে, সে কিন্তু আসছে নানান আনন্দ, সুখ, সমৃদ্ধি নিয়ে আপনার জীবনে। এবং সেই আপনাকে ভালোবাসবে। আপনার টাকা পয়সা, আপনার রূপ, সেটা ভালোবাসবে না। সে আন্তরিকভাবে, আত্মিকভাবে আপনাকে ভালোবাসবে। মানে এই ভালোবাসাটা একটা সোল লেভেলের ভালোবাসা হবে। এবং যারা নতুন অফিস জয়েন করবেন, তারা যে সহযোগী পাবে, তারা কিন্তু খুব খুব আপনাকে সাপোর্টিভ হবে, আপনাকে খুব সাপোর্ট করে চলবে। এবং যদি আপনি ব্যবসায়িক ক্ষেত্রে আপনার জীবনে কোনো এক এমন পার্টনারশিপে যেতে চাইছেন, সেই পার্টনারও আপনার সঙ্গে খুব বিশ্বাসযোগ্য পাত্র হবে এবং আপনার সঙ্গে খুব বিশ্বসনীয়ভাবে কাজ করবে। যারা আপনাকে ব্যাকস্ট্যাবিং করেছে, যারা আপনার সঙ্গে ছলনা করেছে, তারা এবার আপনার জীবন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে গেছেন। তারা কিন্তু বিরাট একটি রহস্য নিয়ে আপনার জীবনে ছিল। তাদের এখনও আপনি পুরোটা জানতে পারেননি। তাদের মধ্যে এখনও অনেক রহস্য লুকিয়ে রয়েছে এবং তারা কিন্তু রীতিমতনভাবে আপনাকে খালি করে দিতে চেষ্টা করেছিল। সেটা অর্থের দিক থেকেও, মান সম্মানের দিক থেকেও, মানসিক দিক থেকেও, আধ্যাত্মিক দিক থেকেও, আত্মিক দিক থেকেও, এবং কোথাও না কোথাও তারা আপনাকে চারিত্রিক দিক থেকেও আপনাকে ডাউনওয়ার্ডস নিয়ে যেতে চেষ্টা করেছিল। সেই ব্যক্তিরা কিন্তু এবার আপনাকে ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। এবং এই তাদেরকে বাধ্য করছে কিন্তু আমাদের ইউনিভার্স, আমাদের বিধাতা তাদেরকে বাধ্য করছেন যে এবার এদের জীবন থেকে বেরিয়ে যাও। এদের জন্য আমি কিন্তু অন্য কিছু রেখেছি, অন্য কিছু ভেবে রেখেছি। এই দেখুন, সে বিধাতা আপনার জন্যে কী ভেবে রেখেছে। আপনার জন্য দ্য এমপ্রেসকে ভেবে রেখেছে। আপনার জীবনে দ্য এমপ্রেসকে বেছে রেখেছে। আপনি একজন সাধারণ মানুষের পেছনে আপনি ছুটছিলেন, যার না চারিত্রিক উন্নতি ছিল, যার না সমাজে কোনো প্রতিষ্ঠা ছিল, যার না আত্ম অভিমান বলে কথা ছিল, না স্বাভিমান ছিল, এমন একটি মানুষের পিছনে, যার না ছিল ইমোশন, এমন একটি মানুষের পিছনে আপনি ধেয়ে যাচ্ছিলেন। কিন্তু এইবারে যেই মানুষটি আসছে, সে কিন্তু আধ্যাত্মিকও, সে কিন্তু খুব পজিটিভ, সে কিন্তু একটি খুব ভালো পজিশনে থাকবে, সে কিন্তু ভীষণভাবে বাৎসল্যময় বা স্নেহময় এই রকম একটি পার্সোনালিটি হবে। এবং সে যদি মহিলা হয়, সে কিন্তু খুব কেয়ারিং হবে, খুব স্নেহময়ী হবে। পুরুষ হলে সে কিন্তু খুব কেয়ারিং হবে, খুব স্নেহময় হবে। এবং আপনাকে যেই এনার্জি আপনি দেখছেন, আপনাকে খুব সম্মান দিয়ে চলার চেষ্টা করবে। আপনার ইমোশনকে সে ভীষণভাবে ভ্যালিউ দেবে। এই আপনার জীবনে আসতে চলেছে ঈশ্বর, এনাকে বেছেছেন আপনার জন্যে। যদি এটা কর্মক্ষেত্রে দেখি, তাহলে পরও আপনার কর্মক্ষেত্রে বেস্ট জিনিসটা আসছে, যেটা আপনি এখনও পর্যন্ত পাননি, এইরকম একটি জিনিস আসছে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার জীবনে এমনি একটি সময় আসছে, যেটাতে আপনার কাছে প্রফিট অ্যান্ড প্রফিট অ্যান্ড প্রফিট, এই সময়টি আপনার জীবনে আসছে। চলুন দেখিনি ঈশ্বরের, অ্যাঞ্জেলের আপনার জন্য কী গাইডেন্স রয়েছে। এই কার্ডটিকে আমি বাছলাম। সামওয়ান পিপিং ইউ,
সামওয়ান পিপিং ইউ, কেউ আপনাকে কিন্তু খুব ফলো করছে, আপনাকে কিন্তু চুরি করে দেখার চেষ্টা করছে, ঠিক আছে? আপনার সমস্ত কাজে কিন্তু সে নজর রাখছে। সো বি কেয়ারফুল, হ্যাঁ বি কেয়ারফুল। কেন কি কেউ আপনার ওপরে ভীষণভাবে নজর রাখছে, আপনি কি করছেন, কখন কি করছেন, কোথায় যাচ্ছেন, এর ওপরে তার ভীষণ নজর। দুটো কার্ড এসছে মনে হচ্ছে এখানে, হ্যাঁ ঠিকই তাই, দুটো কার্ড এসছে। অবস্টাকল আর রিমুভিং, আপনার জীবন থেকে অবস্টাকলগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। অবস্টাকলস আর রিমুভিং। ডোন্ট রিভিল ইয়োর প্ল্যান টু এভরিওয়ান, সবাইকে নিজের প্ল্যান জানাবেন না, নিজের মনে রাখুন, কারোর সঙ্গে শেয়ার করবেন না যতক্ষণ না ওটা ফলীভূত হয়ে যায়। আজকের রিডিংটি এই পর্যন্তই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার এনার্জির সঙ্গে নিজের এনার্জিটাকে অ্যাড করবেন, যাতে আপনার জন্য স্পেশালি কোনো না কোনো খুব ভালো মেসেজ থাকে। দেখা হবে নেক্সট রিডিং।